আজও প্রবল বেগে ধেয়ে আসছে বঙ্গে ঝড় বৃষ্টি। এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুয়ের মিলিত শক্তিতেই আগামী 3 দিন ঝড় বৃষ্টি চলবে জেলাগুলিতে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে 3 দিন ফের ঝড় বৃষ্টির সতর্কতা। আগামীকাল মঙ্গলবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টি। 8 জেলায় আসছে শক্তিশালী কালবৈশাখী। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টিরও সতর্কতা। তবে আজ থেকে আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গতকাল রবিবার রাতে একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে, এমনকি বিভিন্ন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ উপড়েও পড়েছে, এমনটা খবর পাওয়া গেছে। তবে আজ সোমবার 16 তারিখ আজও ব্যতিক্রম নয়। এই সব অংশগুলোতে আজ কালবৈশাখীর মতন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন থেকে জারি করে দিয়েছে সতর্কবার্তা। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বিভিন্ন অংশে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনার একাধিক অংশে আজ ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। সন্ধ্যা রাতের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। আসবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এবং আগামীকাল মঙ্গলবার 17 তারিখও কিন্তু এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। শুধু তাই নয়, বুধ, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত মোটামুটি কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। তবে কোথায় কোথায় আজ থেকে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ দিনভর কেমন থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং 2 মেদিনীপুর, বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি থেকে শুরু করে সুন্দরবন এলাকা, এসব অংশে বিকেলের মধ্যে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে সন্ধ্যা রাতের মধ্যেই। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর থেকে শুরু করে পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহনের দিকটা এবং ঢাকা, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা এসব চত্বরগুলোতেও আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিকেল সন্ধ্যার মধ্যে আকাশ ব্যাপক কালো হয়ে আসবে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই মুহূর্তে একটু আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে মোটামুটি আজ সোমবার 16 তারিখ আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। কলকাতা থেকে শুরু করে নিউ টাউন এলাকা এবং পানিহাটি, ব্যারাকপুর, মশাদ, সিঙ্গুর এবং জঙ্গলপাড়া থেকে শুরু করে আমতা, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এইসব অংশে আজ 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ এবং বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে গোসাবা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকা নামখানা, হলদিবাড়ি, গঙ্গাসাগর এছাড়া দীঘা, কাঁথি, সুন্দরবন এলাকা এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তমলুক থেকে শুরু করে হলদিয়া এবং বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া এই চত্বরগুলোতে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রপাতের সময়। অবশ্যই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। এবং বিষ্ণুপুর, কতুলপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই চত্বরগুলোতে আজ শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা রয়েছে। এইসব অংশে আজ ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে নদিয়া জেলা, গোটা নদিয়া জেলাতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে মোটামুটি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে যশোর, নড়াইল, অভয়নগর এবং লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, সাইকুপা এবং ঢাকা শহর, মেহেরপুর এলাকা, উপকূলবর্তী এলাকা বরিশাল, খুলনা, কলাপাড়া, লালমোহন এবং শ্যামনগর, সাতক্ষীরা, মতিরহাট, কুমিল্লা এবং সেনবার্গ, ফরিদগঞ্জ
এই সব অংশে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা, কিশোরগঞ্জ, কাপাসিয়া থেকে শুরু করে নগরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন এইসব চত্বরগুলোতে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসামে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগরতলা থেকে শুরু করে উদয়পুর, আমবাসা, খোয়াই এইসব অংশগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ সিলেট বিভাগের দিকেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং মালদহর দিকেও আজ ছিটেফোঁটা হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালও কিন্তু রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে যদিও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে মূলত আবহাওয়া শুষ্কই থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা শুরু হবে মঙ্গলবার আগামীকাল ঠিক দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, এছাড়া উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এইসব অংশ এবং এদিকে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলা, এদিকে মোটামুটি বিষ্ণুপুর এবং বাঁকুড়া পশ্চিমের দিকেও কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে কোচতপুর থেকে শুরু করে বাংলাদেশের যশোর, মাগুরা, নড়াইল, অভয়নগর এবং গোপীনাথপুর থেকে শুরু করে এদিকে মুকসুদপুর এবং মতিহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট যদি জানি, সেই ক্ষেত্রে মঙ্গলবার আগামীকাল মূলত কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে একটু কমই আছে। উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত আবহাওয়া শুষ্কই থাকবে। আগামীকাল মঙ্গলবার এদিকে মেঘালয় এবং আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মূলত বাংলাদেশে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে রাত বাড়তেই কিন্তু বৃষ্টি অনেকটাই কমে আসবে। বুধবার 18 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার 18 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে চলবে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 18 তারিখ কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদের কিছুটা অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বুধবার 18 তারিখে রয়েছে। বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কুমিল্লা এবং খুলনা এসব চত্বরগুলো এবং সিলেট বিভাগ এই সব এলাকায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বুধবার 18 তারিখ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আগামী কয়েকদিন চলবে। এছাড়া বৃহস্পতিবার 19 তারিখে মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে, নেই বললেই চলে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে হালকা সামান্য বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায়। দক্ষিণ 24 পরগনাতেই শুধুমাত্র বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শুক্রবার 20 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে। শুক্রবার 20 তারিখ আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এইসব অংশ এবং নদিয়া জেলা এই এলাকাগুলিতে শুক্রবার 20 তারিখ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।